প্রথম মনে হয়েছিল 18,000 থেকে 8,000 নেবে, আর বাকিদের নেবে না। বলছি না, 18,000 আমরা প্রত্যেককে নেব, কেউ বাদ যাবে না। এই রেমিটেন্সের অর্থ দিয়ে বাংলাদেশ উঠে দাঁড়ালো। চেষ্টা করেছি দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন জায়গায় বিদেশে প্রবাসীদের সঙ্গে বসে আলাপ করার জন্য, এবং অভিযোগের কোনো শেষ নেই, এবং ন্যায্যতেই অনেক অভিযোগ এবং বিশৃঙ্খলা কাজের চেষ্টা করেছি, যেগুলো সুশৃঙ্খল করা যায় কিনা, যে সমস্ত সার্ভিস পাওয়া যাচ্ছিল না সেগুলো পাওয়া যায় কিনা। উনি রাত দিন এটার পেছনে লেগে আছেন, প্রফেসর আসিফ নজরুল উপদেষ্টা, উনি ওনার দৌড়ঝাঁপ এটার পেছনেই রয়েছে সারাক্ষণ। আমরা প্রথম দেখলাম যে অনেকগুলো পাসপোর্ট রিনিউ হওয়ার জন্য দেশে বসে আছে, বছরের পর বছর, মাসের পর মাস। এটাও বুঝলাম না বসে থাকবে কেন। তখন আমি চাইলাম সব এম্বাসি থেকে তালিকা আনার জন্য, কতগুলো পাসপোর্ট কি কারণে বসে আছে। আমি একটা সময় নির্দিষ্ট করে দিলাম, 1 মাসের মধ্যে সমস্ত কিছু আপডেটেড করে ফেলতে হবে, এটা রিনিউ করতে হবে। এবং রিনিউ করার সময় আর মেশিন রিডেবল পাসপোর্টের দিকে যাব না, ই পাসপোর্টের দিকে যাব। প্রথম অভিযোগ হলো যে স্যার এটা পারা যাবে না, আমাদের ক্যাপাসিটি নাই। আমাদের ক্যাপাসিটি না থাকলে ক্যাপাসিটি বাড়ান, কিন্তু কাজটা করতে হবে। মালয়েশিয়ার ব্যাপারে বারে বারে প্রশ্ন আসছিল। দায়িত্ব গ্রহণের পর থেকেই মালয়েশিয়ার এই সমস্যা যে তারা অনেকজন 18,000 শ্রমিক প্লেনে উঠতে পারেনি, তার কাট অফ ডেট ছিল, আসতে পারেনি। কাজে এটা খুব খারাপ লাগলো। এরপর পরেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উনি আসলেন বাংলাদেশে। আমরা খুব আনন্দিত হলাম যে তিনি আসছেন আমাদেরকে দেশে প্রথমবারের মতো। বাংলাদেশ অভ্যুত্থানের পরে একজন প্রধানমন্ত্রী বাংলাদেশ ভিজিটে আসছেন। 2 মাস পরে উনি এসেছিলেন, 4 অক্টোবর বাংলাদেশে আসলেন। তো ওনাকে বললাম এই সমস্যাটার কথা, তিনি শুনে বললেন যে হ্যাঁ, এরকম যদি থাকে আমরা নিশ্চয়ই এটা করে দেবো। এটার জন্য, এই বিলম্বের জন্য সে প্লেন তুলতে পারে নাই, এটার জন্য তার বন্ধ হয়ে যাওয়ার কিছু না। এই যে 18,000 সেটা আজ পর্যন্ত চলছে, তার মধ্যে 8,000 বোধহয় যেতে পেরেছে না। বলো তো, একটু ব্যাখ্যা করে। আমি একটু বলি আপনাদের। প্রথমে তো বলেছিল 18,000, পরে যখন আমরা 18,000 ভেরিফাই করতে গেলাম, দেখলাম 31 মের মধ্যে তাদের বাংলাদেশে আসার কথা ছিল 2024-এর। তো 31 মে পর্যন্ত তাদের তো ভিসা থাকতে হবে। তো আমরা স্ক্রুটিনি করে দেখলাম আসলে ভিসা ছিল 8,000 সামথিংয়ের। তো বাকিদের তো ক্ষেত্রে আমরা দাবি করতে পারি না। ওই 8,000 সামথিংয়ের থেকে আবার কেউ কেউ আপনার মালয়েশিয়ায় চলে আসছে 95 জন, আর 100 জনের মতো বিভিন্ন দেশে চলে গেছে। বাকি যারা আছে ওনাদের প্রসেস শুরু হয়েছে। এই মাসে প্রথম আমরা ইয়েটা পেয়েছি, রিকোয়ারমেন্টটা পেয়েছি অল্প সংখ্যক, কিন্তু এটা আমাদের এই 31শে ডিসেম্বরের মধ্যে ওনারা যতজন যেতে চায় ততজন আসতে পারবে এখানে। যে আপনাকে ব্যাখ্যা করার কারণটা হলো যে এই যে 1 বছর আগে শুরু হয়েছে, এটা এখনো ছাড়া হয়নি। এখানে এসে আবার পার্সু করছি আমরা বাকি জন কখন যেতে পারবে, এটা পরিষ্কার হয়ে গেছে এখন। বাকি 18,000 সবাই যাবে। প্রথম মনে হয়েছিল 18,000 থেকে 8,000 নেবে, আর বাকিদের নেবে না। বলছি না, 18,000 আমরা প্রত্যেককে নেব, কেউ বাদ যাবে না। কাজে এটা একটা আনন্দের সংবাদ। উনি এসছিলেন বলে, উনি আমাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন বলে তখনই তাৎক্ষণিকভাবে উনি সিদ্ধান্ত দিয়েছিলেন, প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আমরা একটা ব্যবস্থা করবো, একটা না একটা ব্যবস্থা করবোই। উনি করছেন। আজকেও দীর্ঘ মিটিং হয়েছে ওনার সঙ্গে, আরো নানা বিষয়ে যাতে প্রক্রিয়া সহজ করা যায় এগুলো নিয়ে আমরা আলাপ করেছি। আশা করি এই মালয়েশিয়ার যে সমস্ত সমস্যা এখানে জমা হয়ে আছে, সেই জমাট সমস্যাগুলোকে আমরা সংস্কার করে ফেলতে পারবো, পরিষ্কার করে ফেলতে পারবো। আরটা হলো যে প্রবাসী বাংলাদেশিরা যারা বিদেশে আছেন তাদের কন্ট্রিবিউশন, অবদান আমাদের অর্থনীতির কি অবস্থা আপনাদের মনে আছে। ব্যাংক খালি, যত টাকা পয়সা আছে খালি করে নিয়ে গেছে। দায় দেনার দায়িত্ব আমাদের উপর রেখে গেছে। এটা কিভাবে শোধ করা হবে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ তলানিতে পড়ে গেছে। এটা অর্থনীতি ঘুরে দাঁড়ালো, এই 1 বছরের মধ্যে অর্থনীতি ঘুরে দাঁড়ালো। এই কারণে ওই প্রবাসীদের এই রেমিটেন্সের অর্থ দিয়ে বাংলাদেশ উঠে দাঁড়ালো। আমি সকল প্রবাসীদের, আজকে যারা এখানে উপস্থিত আছে তারা এবং যারা উপস্থিত নাই তাদেরকেও একসঙ্গে আমরা তাদের দিই ধন্যবাদ জানাই।